আমি এবার দ্বিতীয় পর্ব শুরু করলাম। এখানে যে 850 পেজের যে কোশ্চেন গুলো আছে দেখবে তোমাদের এবিটি টেস্ট পেপারে। এখানে যে কোশ্চেন গুলো আছে তার যেগুলো উত্তর, একে এমসিকিউর কোশ্চেন যেটা লেখা আছে এমসিকিউর, হিস্টোরিয়া শব্দটি এসেছে এটা কোন শব্দ? গ্রিক শব্দ থেকে। ইফকো আন্দোলন নিম্নলিখিত কোন রাজ্যে হয়েছিল? উত্তরাখণ্ড। এটা বললাম উত্তরাখণ্ডের পরিবেশ সংক্রান্ত একটা আন্দোলন সুন্দরলাল বহুগুণা নেতৃত্বে হয়েছিল, পরিবেশ বাঁচানোর একটা আন্দোলন। তিনি সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক ঈশ্বরচন্দ্র গুপ্ত অবশ্যই। তারে ভারতবর্ষে প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন ধন্ধ কেশব করবে, তাই করবে। বিদ্যাসায়নী সভা প্রতিষ্ঠা করেন, এটা কালীপ্রসন্ন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা গ্রাজুয়েট হচ্ছে কাদম্বিনী গাঙ্গুলি। সাথে যে একাডেমি অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন, এটা বিরোধী। আটে হচ্ছে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত হয়েছিল 1897 সালে। ধূপকাঠি প্রথা কোন সমাজে প্রচলিত ছিল? মুন্ডা সমাজে। দশে হচ্ছে ভারতীয় অরণ্য আইনকে প্রথমবার সংশোধন করা হয় 1878, কারণ 1865-তে আইনটা প্রয়োগ হয়, কিন্তু আইনটা প্রয়োগের পরে সংশোধনের ব্যাপারটা আসে, সেই জন্য পরে যে আইনটা জারি হয়েছে 1878 ওইটাকেই সংশোধনটা ধরা হয়। 11 হচ্ছে বাংলা ভাষায় প্রথম ছাপা বই হলো যে গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ, এটা আধা বাংলা আধা ইংরেজি একটা বই ছিল। 12 দুর্জন সিং নিম্নলিখিত কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন? চুয়ার বিদ্রোহের সঙ্গে। 13 হচ্ছে অযোধ্যায় সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন বেগম হজরত মহল। 14 হচ্ছে রামমোহন রায় নিচের কোন প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন? এটা আত্মীয় সভা 1815 সালে প্রতিষ্ঠা করেন। কংগ্রেস সমাজতান্ত্রিক দলের নেতা ছিলেন জয়প্রকাশ নারায়ণ। 16 হচ্ছে নারী সত্যাগ্রহ সমিতি গড়েছিলেন বাসন্তী দেবী অসহযোগ আন্দোলনের সময়। 17 হচ্ছে অযোধ্যা কিষাণ সভা প্রতিষ্ঠা করেন জওহরলাল নেহরু, এবং তার সঙ্গে যদি থাকে এটা হচ্ছে যে বাবা রামচন্দ্র। 18 কোশ্চেন, এটা ভুল আছে দেখো, ফুলতার হতো, ফুলতার কার ছদ্মনাম? প্রীতিলতা ওয়েদ্দেদারের। 19 হচ্ছে ছেড়ে আসা গ্রাম গ্রন্থটির লেখক দক্ষিণারঞ্জন বসু, এখানে দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার লেখা আছে, দক্ষিণারঞ্জন বসু হবে। 20 কোশ্চেন, ভারতে সংবিধান স্বীকৃত ভাষা কতগুলি? 22টি। এই পর্যন্ত সংবিধান স্বীকৃত ভাষা 22টি। এরপরে একটি বাক্যে যেটা উত্তর আছে দেখো, পিঠের দেশ ল্যান্ড অফ কেকস, এটা কোন দেশকে বলা হয়? স্কটল্যান্ডকে। ভ্রমর পত্রিকার সম্পাদক ছিলেন সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়। স্বরাজি আন্দোলনের মূল কেন্দ্র কোথায় ছিল? বাংলাদেশের ফরিদপুরের বাহাদুরপুর গ্রাম। 4 হচ্ছে ব্রিটিশ সরকার কত সালে 10ম আইন পাস করেন? এটা পাবনা বিদ্রোহের সময় 1859 খ্রিস্টাব্দে 10ম আইন পাস করা হয়েছিল। এই জন্যই চাষিদের জমিদারি বা জমিতে তাদের সত্ত্ব দেওয়ার কথা, কিন্তু বাস্তবে জমিদাররা কিন্তু সেই 10ম আইনকে বুড়ো আঙুল দেখিয়ে কৃষকদের কিন্তু জমি থেকে তারা যদি না রাজস্ব দিতে পারতো উচ্ছেদ করতো। বাস্তবে আইনটা কাজে লাগেনি, কিন্তু পাস কখন করা হয়? 1859। শহীদ মিনারের পূর্ব নাম ঠিক বলে দেখো, অক্টারলোনে মনুমেন্ট, এটা ঠিক। নীলদর্পণ নাটকের ইংরাজি অনুবাদের প্রকাশক রেভারেন্ড লংস, এটাও ঠিক। যদি ইংরাজি অনুবাদক কে, তাহলে কিন্তু মাইকেল মধুসূদন দত্ত অবশ্যই। 3 কোশ্চেন, জমিদার সভার প্রথম সভাপতি ছিলেন দ্বারকানাথ ঠাকুর, এটা ভুল, রাধাকান্ত দেব হতো। শিশু শিক্ষা গ্রন্থটি রচয়িতা ছিলেন আনন্দ কিশোর সেন, এটা মদন মোহন তর্কলঙ্কার হতো। স্তম্ভ মেলানো অরবিন্দ ঘোষ, এটা করবে এক্ষেত্রেই আছে বেঙ্গল ন্যাশনাল স্কুল কলেজ। স্বামী বিবেকানন্দ হচ্ছে নব্য বেদান্ত। তারকনাথ পালিত বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট বিটিআই কলেজ। বিজয় কৃষ্ণ গোস্বামী নব্য ব্রাহ্মণ্যবাদ। এবারে বিবৃতি যে কোশ্চেন গুলো আছে দেখো, রামকৃষ্ণের সমন্বয়বাদী মত প্রবল জনপ্রিয়তা অর্জন করেছিল, ব্যাখ্যা 2 করতে হবে। শ্রীরামকৃষ্ণের মতবাদ ছিল সহজ সরল ও সমন্বয়। দুইয়ের বিবৃতি, ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে ছাপাখানাগুলির ব্যবসায়িক উদ্যোগ বৃদ্ধি পায়, ব্যবসা দ্বারা ছাপাখানা প্রতিষ্ঠায় উদ্যোগ গ্রহণ করে। কেন করেছিল না? পাঠ্যপুস্তক ও শিশু শিক্ষা গ্রন্থের চাহিদায় বিশেষভাবে বৃদ্ধি পেয়েছে। 3 বিবৃতি, একা আন্দোলন সংগঠিত হয়েছিল উত্তরপ্রদেশে, এটা ব্যাখ্যা 2 করবে, এটি ছিল কৃষক আন্দোলন। 4 বিবৃতি, 1828 খ্রিস্টাব্দে কমিউনিস্টরা ওয়ার্কার্স এন্ড পেজেন্টস পার্টি প্রতিষ্ঠা করেন, এটা শ্রমিক ও কৃষকদের ন্যায্য দাবি আদায়ের জন্য। একের যে ব্যাখ্যাটা, এখানে কিন্তু উত্তরটা এটা করবে, এইভাবে এটা ছিল। বাকি 2 এর কোশ্চেন
তোমাদের টেস্ট পেপার আছে, তোমরা এখান থেকে দেখে নেবে। এবারে পেজ নাম্বার 891, এখান থেকে যে উত্তরগুলো একটু ঠিক করে নেবে। একে হচ্ছে মোহনবাগান ক্লাব আইএফএ শিল্ড জয় করেছিল 1911। সোমপ্রকাশ ছিল সাপ্তাহিক পত্রিকা, কারণ প্রতি সোমবার প্রকাশিত হতো, তাই এটা সাপ্তাহিক। সর্বধর্ম সমন্বয় আদর্শ প্রচার করেছিলেন শ্রীরামকৃষ্ণ। তারে হচ্ছে স্ত্রী শিক্ষা না হলে আমাদের পশু জন্ম ঘুচবে না, এই কথা বলেছেন স্বামী বিবেকানন্দ। আছে জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন এর বর্তমান নাম স্কটিশ চার্চ কলেজ, এখান থেকে সুভাষচন্দ্র বসু কলেজ থেকে পাস করেন স্কটিশ চার্চ। তারপরে হচ্ছে ছয় খুদকাঠি প্রথা যে বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিল সেটা হচ্ছে মুন্ডা বিদ্রোহ। জমি আল্লাহর দান, এই কথা কে বলেছেন? এটা দুদু মিয়া বলেছে, পরের পেজে আছে, এটা দুদু মিয়া উত্তর হবে। আটে হচ্ছে 1857, এটা সুরেন্দ্রনাথ সেনের লেখা। নয় হচ্ছে 19 শতকে সভা সমিতির যুগ বলেছেন অনিল সিং। 10 হচ্ছে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট পাস করেন, মানে এখানে গভর্নর লর্ড লিটন। 11 ভারতে হাফ টোন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। 12 জাতীয় শিক্ষা পরিষদ তৈরি হয়, এটা 1906। 13 লাঙ্গল পত্রিকার সম্পাদক কাজী নজরুল ইসলাম, লাঙ্গলের পরের নাম হয়েছিল বনবাণী, তখন মুজাফর আহমেদ। 14 নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস এআইটিইউসি, যেটা 1920-তে। 15 হচ্ছে দেশপ্রাণ নামে পরিচিত বীরেন্দ্রনাথ শাসমল। তারপর 16 হচ্ছে সূর্য সেন প্রতিষ্ঠিত বিপ্লবী দলটির নাম ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি। 17 গান্ধীবুড়ি নামে পরিচিত মাতঙ্গিনী হাজরা। 18 হচ্ছে আজাদ হিন্দ ফৌজের নারী বাহিনীর নাম ছিল ঝাঁসি রানী ব্রিগেড, শ্রীমতী লক্ষ্মী সামল এর নেতৃত্বে এটা পরিচালিত হয়। 19 কোশ্চেন, স্বাধীন ভারতে প্রথম ভাষাভিত্তিক রাজ্য গঠিত হয় অন্ধ্রপ্রদেশ। 20 ছেড়ে আসা গ্রামের রচয়িতা হলেন দক্ষিণারঞ্জন বসু। এবারে একটি বাক্যে এটা উত্তর চেয়েছে যে প্রখ্যাত সঙ্গীত শিল্পী মান্না দের বাংলায় লেখা আত্মজীবনীর নাম জীবনের জলসাঘর। তুই হচ্ছে মেধা পাটেকর কেন বিখ্যাত? মেধা পাটেকর এই জন্যই বিখ্যাত কারণ নর্মদা বাঁচাও আন্দোলনের সঙ্গে যুক্ত হন, যেটা 1983 সালে হয়। উত্তম পেজার নকশা বইটি কার লেখা? এটা কালীপ্রসন্ন সিং এর। আত্মীয় সভা কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত? 1815। ইকবুল দেখো লেখা আছে কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত 1854, এটা 1857 হতো, এটা ভুল। উইলিয়াম কেরি 1800 খ্রিস্টাব্দে শ্রীরামপুর ছাপাখানা প্রতিষ্ঠা করে, ঠিক। তিনি হচ্ছে বাঙালি বুদ্ধিজীবীরা নীল বিদ্রোহকে সমর্থন করেনি, এটা করেন, নীল বিদ্রোহকে সমর্থন করেন, তাহলে ঠিক হতো, এটা ভুল আছে। ইজারাদার দেবী সিং এর অত্যাচারে রংপুর বিদ্রোহ হয়, এটা ঠিক। ইজারাদার যে দেবী সিং এর অত্যাচারে মানুষ অতিষ্ঠ হয়ে গিয়েছিলেন, এমনকি দেবী সিং মানে পুত্র সন্তানদেরও তিনি বিক্রি করতে বাধ্য করতেন, মানে এই রাজস্ব মেটানোর জন্য। ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হতো, অত্যাচার করা হতো, এই জন্য রংপুর বিদ্রোহটা হয়, নুরুল উদ্দিনের নেতৃত্ব হয়। স্তম্ভ মেলানো, অরন্দন দিবস রামেন্দ্র সুন্দর ত্রিবেদী, এটা বঙ্গভঙ্গের সময়ের। মানবেন্দ্রনাথ রায় করবে ভারতীয় কমিউনিস্ট পার্টি। ভিকাজি রুস্তম কামাল মাদাম কামা নামে পরিচিত বিপ্লববাদের জননী যাকে বলা হয়। রশিদ আলী আজাদির খোঁজ। এবারে বিবৃতি যে কোশ্চেন গুলো আছে দেখো। চার্লস উইলকিন্স বাংলার গুটেনবার্গ নামে পরিচিত ব্যাখ্যা একে করবে। তিনি সর্বপ্রথম বাংলায় মুদ্রণ কৌশল প্রবর্তন করেন। কি আছে যে দুয়ের বিবৃতি ভারতীয়রা সাইমন কমিশন বর্জন করেছিল, এখানে তিনে আছে দেখো, কারণ সাইমন কমিশনে কোনো ভারতীয় সদস্য ছিল না। তিনের বিবৃতি ইতিহাসে প্রীতিলতা বিদ্যাধরের নাম স্মরণীয়, ব্যাখ্যা এক করবে। চট্টগ্রামে অস্ত্রাগার লুণ্ঠনের অংশগ্রহণের জন্য। আচ্ছা, এবারে চারের বিবৃতি স্বদেশী আন্দোলনে নারীরা অংশগ্রহণ করেছিল, ব্যাখ্যা তিনে করবে। নারীরা স্বদেশী আন্দোলনে অংশগ্রহণ করে জাতীয় আন্দোলনে অংশীদার হতে চেয়েছিল। বাকি পরে প্রশ্ন অসুবিধা হয় দেখে না। এটা দেখতে পাচ্ছেন 914 পেজ নাম্বার, যে টেস্ট ওভারের এখান থেকে আলোচনা। এখানে একটা 872 এই পেজটা মিস্টেক আছে, এই পেজটা পরবর্তী ভিডিওতে তোমরা পেয়ে যাবে। 914 দেখো, ভারতীয় ফুটবল খেলা প্রবর্তন করেন ইংরেজরা। ভারতের সংস্কৃতির শহর বলা হয় কলকাতাকে।
এটা কলকাতাকে সংস্কৃতি শহর। 3 হচ্ছে গ্রিন ইম্পেরিয়ালিজম, লিখেছেন এটা রিচার্ড রোম। 4 হচ্ছে রামকৃষ্ণ মঠ মিশনের মুখপাত্র ছিল উদ্বোধনী পত্রিকা। 5 হচ্ছে কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন এম.জি. ব্রামলি। 6 হচ্ছে হিন্দু পেট্রিয়ট পত্রিকাটি প্রথম প্রকাশিত হয় 1853। 7 বারাণসী সংস্কৃত কলেজের প্রতিষ্ঠাতা ছিলেন এটা জোনাথন ডানকান। 8 সন্ন্যাসী ফকির বিদ্রোহের বর্ণনা রয়েছে কোন গ্রন্থে? আনন্দমঠ উপন্যাস। 9 হচ্ছে প্রথম ভারতীয় অরণ্য আইন পাস হয় 1865। 10 অযোধ্যায় সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন বেগম হজরত মহল। এই হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি এটা কার লেখা? এটা হচ্ছে প্রফুল্লচন্দ্র রায়। 12 হচ্ছে ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হলো বঙ্গভাষা প্রকাশিকা সভা। 13 বিশ্বভারতী প্রতিষ্ঠায় রবীন্দ্রনাথকে সাহায্য করেছিলেন গজেন্দ্রনাথ শীল। এখানে নন্দলাল বসু উত্তর আছে, নন্দলাল বসু আমার মনে হয় হবে না, এই জন্যই হবে না কারণ নন্দলাল বসু পঠন পাঠনের বিষয়ে তিনি দায়িত্ব পালন করেন ঠিকই, তিনি পাঠদান করতেন, পড়াতেন, কিন্তু এখানে যে যার মানে বিশেষ করে সহযোগিতা পেয়েছিল সেটা ব্রজেন্দ্রনাথ শীল, তাই এটাই উত্তর হওয়া উচিত। 14 এআইটিইউসির সাধারণ সম্পাদক হচ্ছে দেওয়ান চমনলাল। 15 হচ্ছে প্রদেশ বান্ধব সমিতি অবস্থিত বরিশালে, এটা অশ্বিনী কুমার দত্ত প্রতিষ্ঠা করেন। তারপর 16 মিরার ষড়যন্ত্র মামলা শুরু হয় 1929। 17 বাংলার গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে হত্যার চেষ্টা করেন কলকাতার একটা সমাবর্তন অনুষ্ঠানে বীণা দাস। 18 হচ্ছে চট্টগ্রাম অভ্যুত্থান গ্রন্থটি রচনা করেন কল্পনা দত্ত। মহানায়ক সূর্য সেন চট্টগ্রাম অভ্যুত্থান জেলে বসে লিখেছিলেন এটা। 19 স্বতন্ত্র ভাষাভিত্তিক অন্ধ্রপ্রদেশ গঠিত হয় 1953-তে, গোয়ের উত্তর। 20 হচ্ছে রিকনস্ট্রাক্টিং দ্য বেঙ্গল পার্টিশন, এটা উত্তর পেছনে ভুল আছে, এটা জয়ন্তী বসু হবে, ক্ষয় উত্তর করা ছিল জয়ন্তী বসু। পরের পেজে একটি বাক্যে উত্তর দাও। দেখো 71 ডায়েরি আত্মজীবনী রচয়িতা কে? এটা হচ্ছে সুফিয়া কামাল। দীনবন্ধু মিত্র কি ছদ্মনামে নীলদর্পণ নাটকটি রচনা করেন? প্রসেনজিৎ পথিকস্য। প্রসেনজিৎ পথিক, কারণ এ সময় নিজের নামে তিনি লিখতে পারেননি, কারণ ইংরেজদের একটা ভয় ছিল, কারণ ইংরেজরা সেই সময় যেভাবে ভারতীয়দের উপর অত্যাচার করতো, তাই তিনি এই সত্য কাহিনীটাকে তুলে ধরার জন্য ছদ্মনাম নিতে বাধ্য হন। তিনি কোশ্চেন বিশ্বভারতী শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কি? এটা হচ্ছে পৃথিবী ব্যাপী সংস্কৃতি, পৃথিবী ব্যাপী সংস্কৃতি। কমিউনিস্ট পার্টি নিষিদ্ধ হয় 1934 করবে। ঠিক না ঠিক ভুল যেটা দেখো, হিন্দু পেট্রিয়টের সম্পাদক শিশির কুমার ঘোষ, এটা ভুল আছে। এখানে হয় লেখা থাকতো গিরিশচন্দ্র ঘোষ কিংবা হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়, এই দুটো উত্তরই ঠিক হবে, এটা ভুল। চৈত্র মেলার অপর নাম ছিল হিন্দু মেলা, এটা ঠিক, যদি জাতীয় মেলা থাকতো তাও ঠিক ছিল। 1815 খ্রিস্টাব্দে স্কুল বুক সোসাইটির প্রতিষ্ঠা, এটা 1817 হবে। ভারতে বামপন্থী আন্দোলনের জনক ছিলেন মানবেন্দ্রনাথ রায়, এটা ঠিক। তো রম্ভ মেলানো দেখো, রামবাম। জগদীশ চন্দ্র বসু করবে বিশ্ববিজ্ঞান মন্দির। মাদ্রাজের কমিউনিস্ট নেতা এটা সিঙ্গারাভেলু চেট্টিয়া, যার নেতৃত্বে ভারতবর্ষে প্রথম মে দিবস পালিত হয়। আফটন ব্লক প্রিন্টিং এইসব ব্যাপারগুলো উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। চৌরিচৌরা ঘটনা 1922, যেটা চৌরিচৌরা ঘটনার মাধ্যমে গান্ধীজি করেছিলেন, অসহযোগ আন্দোলন বন্ধ করেছিলেন। বিবৃতি কোশ্চেন দেখো, মধুসূদন গুপ্ত খ্যাতি লাভ করেছিলেন, তিনি কুসংস্কারের বিরুদ্ধে গিয়ে সব ব্যবচ্ছেদ করেন, কারণ সে সময় সব ব্যবচ্ছেদ করা একটা সমাজের যারা প্রভাবশালী ছিল তাদের একটা মানুষের ভয় ছিল, তারা সমাজ থেকে তাদেরকে মানে সমাজের বাইরে থেকে বার করে দেওয়া হতো, সমাজ থেকে বিতাড়িত করা দেওয়া হতো, গ্রামে থাকতে দেওয়া হতো না। সেই জন্য কেউ সব ব্যবচ্ছেদ এই বিষয়টা ভাবতেই পারতো না, কিন্তু মধুসূদন গুপ্তই প্রথম যে সমাজকে উপেক্ষা করে সমাজের যারা প্রভাবশালী মানুষ তাদেরকে মানে তাদের বিরুদ্ধে গিয়ে তাদের ভয়কে এড়িয়ে বা এই কাজটা তিনি প্রথম সব ব্যবচ্ছেদ করেছিলেন, তার জন্য কিন্তু তাকে অনেক শাস্তি ভোগ করতে হয়। শাস্তিটা এই ধরনের, তিনি সমাজচ্যুত হয়েছিলেন, সমাজ থেকে তাকে বার করে দেওয়া হয়েছিল। দুইয়ের বিবৃতি, সরলা দেবী চৌধুরানী লক্ষ্মীর ভান্ডার প্রতিষ্ঠা করেছিলেন স্বদেশী পণ্য বিক্রির জন্য, ব্যাখ্যা দিয়ে।
তিনের বিবৃতি আইন অমান্য আন্দোলনে কৃষক বিদ্রোহ ছিল অনেক বেশি হিংসাত্মক। এটা ব্যাখ্যা 3 করবে আন্দোলনকারীদের উপর পুলিশি দমন-পীড়ন বৃদ্ধি পেয়েছে। 4 বিবৃতি 1950 খ্রিস্টাব্দে নেহেরু লিয়াকত চুক্তি স্বাক্ষরিত হয়। এটা একই উদ্বাস্তুদের আগমন নিয়ন্ত্রণ করার প্রয়োজনীয়তা অনুভূত হয়েছিল। যেভাবে ভারতবর্ষের বাইরে থেকে বিশেষ করে বাংলাদেশ বা পাকিস্তান, যেটা পশ্চিম পাঞ্জাব থেকে ভারতবর্ষে আসছিল, এই উদ্বাস্তুদের একটা নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা ছিল। তাই দিল্লি চুক্তির মাধ্যমে তারা স্থির করেন যে উভয় দেশের যারা উদ্বাস্তু হতে চাইছে তারা যাতে উদ্বাস্তু না হয়, তাদেরকে সাহস যোগাতে হবে, তাদের সমস্যার যে সমাধান সেটাকে সমাধান করতে হবে, তারা যাতে নিজেদের দেশে রয়ে যায় এই ধরনের ভরসা তাদেরকে দিতে হবে। তাহলে কিন্তু উদ্বাস্তুর আগমন বা উদ্বাস্তুরা যারা মানে বিভিন্ন এক দেশ থেকে অন্য দেশে পালিয়ে যাচ্ছে, ভারতবর্ষ থেকে পাকিস্তানে চলে যাচ্ছে বা বাংলাদেশে চলে যাচ্ছে বা বাংলাদেশ থেকে ভারতবর্ষে আসছে, বা পশ্চিম পাঞ্জাব যেটা বর্তমানে পাকিস্তান সেখান থেকে ভারতবর্ষে আসছিল, এই উদ্বাস্তুদের নিয়ন্ত্রণ করার প্রয়োজনীয়তার জন্যই এই 1950 দিল্লি চুক্তিটা স্বাক্ষরিত হয়। তো এই বিবৃতি এটা একই করবে। বাকি ধরনের কোশ্চেন গুলো আছে, টেস্ট করা থাকবে। তো এই পর্যন্তই, আর ভিডিওটা আমি বাড়াবো না। সবাই ভালো থেকো এবং সবাইকে গুড নাইট, শুভরাত্রি। যারা নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে ভালো লাগলে অবশ্যই, এবং লাইক দেবে। এগুলো প্রয়োজনীয়তা আছে, কারণ এই চ্যানেলটাকে আমাকে এগিয়ে নিয়ে যেতে গেলে এই ধরনের বিষয়গুলো থাকা প্রয়োজন। তাই আমি এটা বললাম। আর এখান থেকে দুটো পেজ এখানে বাকি আছে, দুটো পেজ আমি পরের ভিডিওতে দিয়ে দেবো। তো হিন্দি ভার্সন বা ইংলিশ ভার্সনে যেটা আছে সেটা উত্তর করে দেবো, এবং তারপরে মানচিত্রটা এখানে যে ভিডিও টেস্ট পেপার যা আছে মানচিত্র আমি দেবো, এবং এর সঙ্গে WTA বা WETA যে ধরনের আরো যে টেস্ট পেপারগুলো আছে সেই টেস্ট পেপার থেকেও যে ভালো ভালো যে কোশ্চেনগুলো আছে সে ধরনের কোশ্চেন নিয়ে আমি আসবো। তো এই পর্যন্তই।